প্রান্তিক প্রাক মাধ্যমিক ক্লাস 9 ইতিহাস ও পরিবেশ। ডক্টর প্রণব চট্টোপাধ্যায়, রণজিৎ কুমার মণ্ডল। এই বইটার দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নাও উত্তর। 1 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান। এটা হবে পেজ নম্বর 33, 1799 ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান। এটা হবে অপশন ঘ। নেক্সট প্রশ্ন, নেপোলিয়ন কোড প্রবর্তিত হয়। পেজ নম্বর 35, 1804 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় নেপোলিয়ন কোড। এটা হবে অপশন ঘ। নেক্সট, সিজালপাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল। পেজ নম্বর 38, সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় রাজ্য। এটা হবে অপশন গ। নেক্সট প্রশ্ন, ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। পেজ নম্বর 39, 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ নৌবাহিনী অর্থাৎ নৌযুদ্ধ হয় 1805। এটা হবে অপশন ঘ। নেক্সট প্রশ্ন, 1807 খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও। পেজ নম্বর 42, রাশিয়াকে নেপোলিয়ন বড় শত্রু মনে করলেও টিলসিটের সন্ধি হয় উভয় দেশের মাধ্যমে। তাহলে অ্যান্সার হবে রাশিয়া। এটা হবে অপশন খ। নেক্সট প্রশ্ন, জাতিসমূহের যুদ্ধ হলো। পেজ নম্বর 41, লিপজিগের যুদ্ধ, জাতিসমূহের যুদ্ধ। লিপজিগ আর লাইপজিগ একই। এটা হবে অপশন গ। নেক্সট প্রশ্ন, নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন। পেজ নম্বর 33, 1806 খ্রিস্টাব্দে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেন। এটা হবে অপশন গ। নেক্সট, কনফেডারেশন অফ রাইন গঠন করেন। পেজ নম্বর 38, নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন। এটা হবে অপশন গ। 9 নম্বর, নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন। পেজ নম্বর 33, নীল নদের যুদ্ধে নৌসেনাপতি ছিলেন নেলসন। এটা হবে অপশন ক। নেক্সট প্রশ্ন, খ, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, নেপোলিয়ন কবে ফ্রান্সের সম্রাট হন? উত্তর, পেজ নম্বর 34, 1804 খ্রিস্টাব্দে ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেন। একটি বাক্যে লিখতে বলেছে, তাই এটা লিখবে নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হন। সম্পূর্ণ লিখবে। 2 নম্বর, কোন সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়? এটাও পেজ নম্বর 34 লিখবে 1799 থেকে 1814 এই সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয় বা নেপোলিয়নের কাল বলা হয়। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, ক্যাম্পো ফর্মিও চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, পেজ নম্বর 33, ক্যাম্পো ফর্মিও সন্ধি বা চুক্তি। নেপোলিয়ন অস্ট্রিয়াকে আরকোলা লোদি রিভোলির যুদ্ধে পরাস্ত করে অস্ট্রিয়ার সম্রাট আর্চ ডিউক চার্লসকে এই চুক্তিতে স্বাক্ষরে বাধ্য করেন। তাহলে এর অ্যান্সার লিখবে নেপোলিয়নের সঙ্গে অস্ট্রিয়ার পুরো নামটা লিখে দেবে সম্রাট আর্চ ডিউক চার্লস, বা সংক্ষেপে লিখলে ফ্রান্সের সঙ্গে অস্ট্রিয়ার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, পিরামিডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর, পেজ নম্বর 33, পিরামিডের যুদ্ধ ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, লিজিয়ন
অফ অনার কি? উত্তর পেজ নম্বর 36 লিখবে নেপোলিয়ন রাষ্ট্রের সেবা, আনুগত্য ও ভালো কাজের পুরস্কার প্রদানের যে ব্যবস্থা করেন তাই ছিল লিজিয়ন অফ অনার। বা একদম ওইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, অ্যামিয়েন্সের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর পেজ নম্বর 33, 1802। ইংল্যান্ড ও ফ্রান্সের, শুধু 1802 লিখবে, যেটুকু প্রশ্ন চেয়েছে সেটুকুই উত্তর লিখবে। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, ফ্রিডল্যান্ডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর, এটা এই বইটা থেকে দেখাবো, পেজ নম্বর 56। ফরাসি বাহিনী রুশ বাহিনীকে ফিনল্যান্ডের যুদ্ধে শোচনীয়ভাবে পরাস্ত করে। তাহলে লিখবে ফরাসি বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর। নেক্সট প্রশ্ন, 8 নম্বর, বোরোডিনোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর পেজ নম্বর 43। বোরোডিনোর যুদ্ধ 1812 খ্রিস্টাব্দে 7 সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, 9 নম্বর, লিপজিগের যুদ্ধ কাদের মধ্যে হয়? উত্তর পেজ নম্বর 41। রাশিয়া, পার্সিয়া, ইংল্যান্ড, তুরস্ক, সুইডেন এই চতুর্থ শক্তিজোটের সঙ্গে ফ্রান্সের। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়? উত্তর পেজ নম্বর 44। আটলান্টিক মহাসাগরের মাঝে সেন্ট হেলেনা দ্বীপে। নেক্সট প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর, নেপোলিয়ন ছিলেন বুর্ব রাজবংশের বংশধর। দেখে নেব, পেজ নম্বর 32। বংশসূত্রে কর্সিকান, এটা হবে মিথ্যা। 2 নম্বর, নেপোলিয়নের জীবনের অন্যতম কৃতিত্ব ছিল কোড নেপোলিয়ন প্রবর্তন। পেজ নম্বর 35। শ্রেষ্ঠ কীর্তি হল কোড নেপোলিয়ন প্রবর্তন, এটা হবে সত্য। নেক্সট 3 নম্বর, 1799 খ্রিস্টাব্দে তৃতীয় শক্তিজোট গঠিত হয়। দেখে নেব এটা সত্য না মিথ্যা। পেজ নম্বর 33। অস্ট্রিয়া, রাশিয়া, সুইডেনকে নিয়ে 1805 খ্রিস্টাব্দে ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তিজোট, 1805, এটা হবে মিথ্যা। নেক্সট 4 নম্বর, নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন। দেখে নেব এটা কী হবে। পেজ নম্বর 42। 1812 খ্রিস্টাব্দে 26শে জুন রাশিয়া আক্রমণ করেন, এটা হবে সত্য। 5 নম্বর, লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। পেজ নম্বর 41। লিপজিগের যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ, এটা হবে সত্য। 6 নম্বর, নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ ছিল ট্রাফালগারের নৌযুদ্ধ। পেজ নম্বর 44। ওয়াটারলুর যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন, এটা মিথ্যা। 7 নম্বর, এলবা দ্বীপে 1821 খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয়। পেজ নম্বর 44। সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় এবং 1821 খ্রিস্টাব্দে 5ই মে 52 বছর বয়সে নেপোলিয়নের মৃত্যু হয়। তাহলে কোথায়? এখানেই হয়েছে।
সেন্ট হেলেনা। এটা হবে মিথ্যা। 3 নম্বর বিবৃতি, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয়, কোন ব্যাখ্যাটা ঠিক দেখে নেব। পেজ নম্বর 36, নেপোলিয়ন সাম্য, যোগ্যতার ভিত্তিতে মৈত্রী বৈপ্লবিক আদর্শ রক্ষা করেছিলেন, তাই তিনি হলেন বিপ্লবের সন্তান, ফিশার বলেছেন। এটা হবে অপশন গ। নেক্সট বিবৃতি, নেপোলিয়ন ফ্রান্সে আইন সংস্কার করে কোড নেপোলিয়ন প্রবর্তন করেছিলেন। এটা হবে পেজ নম্বর 35, নেপোলিয়ন কোডের ব্যক্তি স্বাধীনতা, অধিকার স্বীকৃতি, আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় সহিষ্ণুতা, সামন্ততন্ত্রের বিলুপ্তি, ফ্রান্সে পিতৃতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা, পরিবারের পিতার সমন্বয় কর্তৃত্ব প্রতিষ্ঠা। এটা হবে অপশন ক। তিনি ফ্রান্সে সুশাসন প্রবর্তন করতে চেয়েছিলেন। বিবৃতি 3, নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি করেন। কোন ব্যাখ্যাটা ঠিক হবে দেখে নাও। পেজ নম্বর 39, নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে বার্লিন ডিক্রি জারি করেন। এটা হবে অপশন খ, ব্যাখ্যা খ। নেক্সট প্রশ্ন, স্তম্ভ মেলাও টিলসিটের চুক্তি। এটা হবে পেজ নম্বর 45, টিলসিটের সন্ধি বা চুক্তি 1807। এটা হবে 1 নম্বর। ব্যাংক অফ ফ্রান্স, এটা হবে পেজ নম্বর 34, ব্যাংক অফ ফ্রান্স 1800 খ্রিস্টাব্দে। এটা হবে 2 নম্বর। 3 নম্বর, ট্রাফালগারের যুদ্ধ, পেজ নম্বর 45, ট্রাফালগারের যুদ্ধ 1805। এটা হবে 3। উপদ্বীপের যুদ্ধ, পেজ নম্বর 42, পেনিনসুলার যুদ্ধ বা উপদ্বীপের যুদ্ধ। এটা হয় 1808 খ্রিস্টাব্দ। নেক্সট জুনটা, এটা হবে পেজ নম্বর 42, জুনটা বা বিদ্রোহী প্রতিরোধ সমিতি গড়ে ওঠে, ইংল্যান্ডের কাছে সাহায্য চাইলে সেনা দলকে স্পেনে পাঠায়, তাহলে এটা হবে সামরিক চক্র। কনকর্ডাট, এটা হবে পেজ নম্বর 35, কনকর্ডাট মীমাংসা, ধর্মীয় সংস্কার। 4 নম্বর, এখানে 2 নম্বর। 3 নম্বর হবে সিজালপাইন প্রজাতন্ত্র, পেজ নম্বর 38, সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় রাজ্য। এটা হবে 3, তাহলে ডাচ অফ ওয়ারেস, এটা হবে 4। পেজ নম্বর 39, নেপোলিয়ন পোল্যান্ড ও রাশিয়ার কিছু অংশ নিয়ে গঠন করেন গ্র্যান্ড ডাচি অফ ওয়ারেস। তো আজকে পর্যন্ত, পরে নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।